8 ঘন্টা যে কাজ করতে হয় এটা আমরা জানতাম না আগে, তারপর এখন শুনলাম আমাকে 8 ঘন্টা কাজ করতে হয়। এখানে কাজ করি আমরা ন্যায্য বেতনটা পাইতেছি। আমরা দিন মজুরি কাজ করি কিন্তু ডিউটি হলো 8 ঘন্টা, কিন্তু আমরা এই জায়গায় ডিউটি করতে হয় 12 ঘন্টা। আজ আন্তর্জাতিক মে দিবস। শ্রমজীবী মানুষ কি জানে মে দিবস কি? পহেলা মে বা মে মাসের 1 তারিখ হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস, যা মে দিবস নামে পরিচিত। এই দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। 1886 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে রাজপথে নেমে তাদের জীবন উৎসর্গ করেছিলেন। সেদিন তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর পহেলা মে বিশ্বব্যাপী উদযাপিত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনগুলো রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে। সারা বিশ্বে এত উন্নতি সাধিত হলেও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কি? কর্মঘণ্টা কতক্ষণ হবে? কতক্ষণ কাজ করলে একজন শ্রমিক ন্যায্য মজুরি পাবে? চলুন শুনে আসি এই দিবসটি নিয়ে শ্রমজীবী মানুষের কথা। তারা কি ভাবছেন এই দিবসটিকে নিয়ে? আমরা ঠিকাদারে কাম করি, দৈনিক 8 ঘন্টা যে কাজ করতে সেটা তো আমরা জানি না। আমরা দৈনিক কাজ করি, আমাদের 600 টাকা নাস্তা থেকে সহ 700 টাকা পড়ে। মনে হয় না আমরা কি করবো, আমরা তো গরিব হয়ে করতে হয়, আমাদের পাশে তো কেউ থাকে না। সকালে পরে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করি, তবে 8 ঘন্টা ডিউটিটা আমরা জানি, কিন্তু আমার বেতন বেশি দেয়, 700 টাকা বেতন ভাই। তো এরপরে আমার খাওয়া দাওয়া দেয়, মালিকে ঠিকরকমই বেতন দেয়, আমরা ঠিকরকমই কাম দাম করি দেয়। আমরা দিন মজুরি কাজ করি কিন্তু ডিউটি হলো 8 ঘন্টা, কিন্তু আমরা এই জায়গায় ডিউটি করতে হয় 12 ঘন্টা। লাঞ্চটা পাই দুপুরে 1 ঘন্টা, আর আমার বেতন পড়ে 600 টাকা, কিন্তু বেতন আরো পড়ার উচিত, কিন্তু পরে 600 টাকা পরিমাণই একটু বেশি হলে কিন্তু ভালোই তৈরি, মানে যে জায়গায় বেতন দেয় টাকা দেওয়া সংসারটাই চলান টাফ ব্যাপার। আমরা ঠিকাদারের লোক কাজ করি, দিন মজুরি, আমাকে 700 টাকা ভাত খাওয়ান সহ সমস্ত বিল দেয়। 8 ঘন্টা যে কাজ করতে হয় এটা আমরা জানতাম না আগে, তারপর এখন শুনলাম আমাকে 8 ঘন্টা কাজ করতে হয়। আর 12 ঘন্টা যেন আমরা 12 ঘন্টা 6টা তো শুরু করে 6টা পর্যন্ত কাজ করি, 700 টাকা বেতন দেয় আমাকে। শ্রমিকরা যেন তাদের অনুকূল পরিবেশ ও ন্যায্য মজুরি পায়, এই প্রত্যাশা রেডিও মেঘনার।